সরাসরি তারাপীঠের ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দিচ্ছেন। আমার সঙ্গে আমার সহকর্মী থাকবেন অক্ষয়, তার সঙ্গে কথা বলবো। তারাপীঠের ছবি কিছুক্ষণ আগে রামপুরহাটে, আর এবার তারাপীঠে। বীরভূমে ভোট প্রচারে কর্মীদের সঙ্গে দেখা করতে এবং সমর্থকদের সঙ্গে সভা, তারই মাঝে সোনালী খাতুনকে দেখতে গিয়েছিলেন একবার, এবং তারপর তারাপীঠে। তারাপীঠে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই ঠিক ছিল যে তিনি তারাপীঠে যাবেন। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে একবার কথা বলবো। অক্ষয়, তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই তারাপীঠ মন্দিরে এসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে তারাপীঠের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তারাপীঠের যে মন্দির কমিটির যে অফিস ঘর সেখানে তিনি প্রবেশ করলেন। সেখানে তাকে বরণ করে নিচ্ছেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। তারপর সেখান থেকে তিনি তারাপীঠের মা তারার যে গর্ভগৃহ সেখানে প্রবেশ করবেন এবং সেখানে মা তারাকে তিনি পুজো দেবেন, এবং পুজো দেওয়ার পর মন্দির কমিটির তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং বলে রাখি, প্রতিবার বীরভূম সফর আসলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে মা তারার কাছে ছুটে আসেন, এবং সেই মতো আজকেও এই তারাপীঠ মন্দিরে এসে হাজির হয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষ যেমন এসে হাজির হয়েছেন, পাশাপাশি তার দলের কর্মী সমর্থকরাও এসে হাজির হয়েছে। এবং এই মুহূর্তে তারাপীঠের যে মন্দিরের গর্ভগৃহ সেখানে প্রবেশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আর এর আগে তিনি সভা করেছেন রামপুরহাটে, সেই রামপুরহাটের ছবি আপনাদের দেখাবো। সেখানে তিনি একের পর এক তোপ দেখেছেন বিজেপির বিরুদ্ধে। কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের বীরভূমের ভোটে 11-0 টার্গেট বেঁধে দিয়েছেন, অর্থাৎ 11টি আসনই পেতে হবে, এবং দাবি করছেন যে যতই এসআইআর করুক 214-র বেশি আসন পাবে তৃণমূল। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক, আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আপনাদেরকে অনুরোধ করতে এসছি যে গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক, তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা বাড়বে, ভোটের শতাংশ বাড়বে। 214 পার করে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আমরা ঘাসফুলের দল, যত আপনারা আঘাত করেছেন, যত আপনারা তাতিয়েছেন, যত আপনারা প্রহার করেছেন, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। বিজেপির কাছে উন্নয়নের হিসেব দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হবে, রিপোর্ট কার্ড চাইতে বলছেন বিজেপি ভোট চাইতে গেলে। এবং বিজেপির ভাওতা বড় বড় ভাষণ, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। অভিষেক ব্যানার্জি বন্দে মাতরম, বন্দে মাতরম। যে ষড়যন্ত্র, যে
চক্রান্ত বিজেপির নেতারা করেছে। বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। এই বিজেপিকে বলুন, যখন আগামী দিন আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে তখন 11 বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসবে। মমতা ব্যানার্জির সরকার 15 বছরের রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালি করে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড আপনারা পাননি। আমাদের সরকার যদি পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের সকলকে দেয়, তাহলে বিজেপি কেন দেবে না? তার কারণ বিজেপির খালি ভাওতা, বড় বড় ভাষণ। আমরা কাজ করে দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি। যদি বুকের পাটা থাকে সংবাদ মাধ্যম আর সংবাদপত্র বেছে নিয়ে, একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে, যে আমাদের রাজ্য সরকার 15 বছরে কি কাজ করেছে আর তোমাদের কেন্দ্র সরকার 11 বছর বীরভূমের জন্য ক পয়সা দিয়েছে। ভোকারটা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, তৃণমূলের হয়ে কোনোদিন মাঠে নামবো না। এত বড় কথা বলছি। আর ওদিকে রানাঘাটে নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্পের মাঠে সেখানে সভা। সেখান থেকে দিলীপ ঘোষ বলছেন তিনি মন্ত্রী হতে চান। কেন মন্ত্রী হতে চান তারও ব্যাখ্যা দিয়েছেন। বলছেন মানুষকে সুবিধা দিতে মন্ত্রী হতে চান, দাবি করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুনুন। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করব? সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে কি করতে হবে? দিলীপ ঘোষের দাবি, সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে বুথের ভিতর বাহিনী চাই। তৃণমূল ভুয়ো ভোটারের ভোটে লিড নিয়েছে, ভোট চুরি করে রাজ্যে জিতেছে অভিযোগ করছেন দিলীপ ঘোষ। মাস্টারমশাই ফোন করেছেন, দিলীপ আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, নাহলে আমাদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে বলে 50টা ছাপ্পা মোট বাড়বো। মাস্টারমশাই নড়বেন না, কিন্তু চলে গেলে বাবা বলার সময় পাবেন না। তাকে বসিয়ে রেখে বন্দুকে ঠেকিয়ে রেখে আর ছাপ্পা মোট মারছে। 50 থেকে 100টা ভুয়ো ভোট। ভাবুন 250টা যদি বুথ হয় একটা বিধানসভায়, কত ভোট পড়লো? ওটাই তো লিড আছে। তাই এবারের নির্বাচনে না ভুয়ো ভোট না ছাপ্পা ভোট, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি, তাহলে মানবো হ্যাঁ মানুষের জাজমেন্ট।